আজকে কি সুন্দর বাতাস, চারদিকে অনেক সুন্দর বাতাস। কি সুন্দর গাছ, ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগতেছে। বাট আমার অনেক জ্বর, ঠান্ডা। আজকে সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিয়েছি। একটা কাজ দিলে মনে হয় যে বুকের মাঝখানে খানটা একদম ভেঙে চুরমার হয়ে যেতেছে, এত কষ্ট হইতেছে। কারণ আমি ওই দিন বৃষ্টিতে ভিজছি, তো ওই জন্য আমার জ্বর ঠান্ডা লেগে গেছে বৃষ্টিতে ভিজার কারণে। সারাদিন শুয়েছিলাম, বাট এখন উঠছি, উঠা বারান্দার মধ্যে বসছি, দেখি অনেক সুন্দর বাতাস আর ভালোই লাগতেছে। আবহাওয়াটা মেঘলা মেঘলা লাগতেছে, ঠান্ডা। চারপাশে গাছ দেখতেছি, ছাদ দেখতেছি, কোন ছাদে কোন মানুষ কি করতেছে না করতেছে। বাসায় থাকলে হয়তো বা আমি যদি আমার মার কাছে থাকতাম, হয়তো বা একটু বিকালবেলা একটু হাঁটাহাঁটি করতাম। এখন থাকি অবশ্য খালার কাছে, খালামণির কাছে। খালামণি অসুস্থ, প্রেগনেন্ট, তো তো বলতেছে তুমি একটু থাকো কয়েক মাস আমার কাছে, তো এই জন্য আসা ঢাকাতে। ওই যে দাঁড়ান, একটা জিনিস দেখাচ্ছি, দেখেন ছাদের উপর কি সুন্দর পেঁপে গাছ দেখছেন? অনেক সুন্দর পেঁপে গাছ দেখতেছি। এখানে বাড়িঘর গুলো সুন্দর। খালামণি বাসায় নাই, কাজিনসরাও বাসায় নাই। কাজিনসরা মানে ফুটবল খেলা নিয়ে ওরা তো পাগল। কাজিনসরা বাইরে গিয়েছে ফুটবল খেলতে, আর খালামণি পাশে একটা বাড়ি করতেছে ওনারা, ওই বাড়িতে গেছে ঠিক মতো কাজ হইতেছে কিনা ওইটা দেখার জন্য। ঢাকা শহর কার কাছে কেমন লাগে? আমার কাছে তেমন একটা ভালো লাগে না। ঢাকা মানে সারাদিন ঘরে বসে থাকো, ঘরে শুয়ে বসে কাটাও। আর গ্রামের বাড়িতে হলে কি হয়, মানে একটু বাহিরে হাঁটা যায়, বিকালবেলা চাচি জেঠি কাজিনসরা সবাই মিলে আড্ডা দেওয়া যায়, এই আর কি। আর ঢাকা আসার পর থেকে বাসা থেকে বের হওয়া হয় না একবারও। এই যে বাসায় ঢুকছি, মানে বাসায় আছি। একবার বের হয়েছিলাম, আন্টির ওই বাসায় গিয়েছিলাম, আন্টি জোর করে নিয়ে গেছিল, ভাল লাগে না কিছু। একটু একটু মনও খারাপ করতেছে বাসার জন্য, আম্মুর জন্য, আব্বুর জন্য, কিন্তু কিছু করার নাই, থাকতে হবে কিছুদিন। আচ্ছা, তোমরা বিকালবেলা কি করো, কিভাবে তোমাদের সময়টা কাটাও? আমাকে একটু জানাবা, জানাও। এখানে একটা ফুল গাছ আছে, এই ফুল গাছের নাম কি? মানে আমি প্রায় বাসার মধ্যে দেখি, আমার ক্যামেরাতেও ছোট দেখা যাচ্ছে না, তার একটু বড় করে দেখি দেখা যায় কিনা। আরো ওই যে দেখো, দেখছো? এই হলুদ ফুলগুলো আমি দেখি প্রায় বাসার মধ্যে, মানে লাগানো, অনেক সুন্দর লাগে। বারান্দা দিয়ে বাহিরের দিকে ফুলগুলো ফুটে থাকে, দেখতে সুন্দর লাগে। আমাদেরও এরকম একটা গাছ ছিল, ওই যে হেলেপগুলো থাকে দেখে আম্মু ওটাকে মানে কেটে না, মানে উঠায় লাগাইছে, তো উঠায় লাগার কারণে গাছটা মারা গেছে। অনেক দিন পর আমি এভাবে ভিডিও করতেছি, লং ভিডিও বক বক করতেছি। কি করব, কেউ নাই বাসায়, একা। এখানে ঢাকাতে কি হয়, সবাই কি সুন্দর ছাদ বাগান করে আছে, কি সুন্দর গাছ সবার ছাদে। এই যে কি সুন্দর গাছ,
মানে আমার আন্টির একদিক দিয়ে ভাগ্য বলো, আন্টি বাসার সামনে তো সুন্দর সবুজ গাছ আছে। আচ্ছা, আজান দিতেছে তো এই পর্যন্ত ভিডিওটা থাকুক, ভিডিও একদম কোনো কাটছাট নাই, থাকুক।